আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের পরিবারের কোনো সদস্য যদি, শেখ পরিবারের কোনো সদস্য যদি এই মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করে থাকে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। একটা লোক পাবেন না যে শেখ মুজিব পরিবারের কেউ সরাসরি তাদের মুক্তিযুদ্ধের একটা ইতিহাস আছে। সেটি হলো এই বরিশালের আলাল এখানে আছেন বেগম মুজিব আনোয়ার হোসেন মঞ্জুর বাসায়, মানিক মিয়ার বাসায়, ধানমন্ডির বাসায় গেলেন। পাকিস্তানি একজন মেজর জেনারেলের সাথে আলাপ আলোচনা করলেন। তার সাথে ছিলেন তার প্রিয়তম জামাই শেখ হাসিনা, ডক্টর ওয়াজেদ সাহেব। সেখান থেকে বসে রাও ফারমান আলীর সাথে গভর্নর হাউজে গভর্নরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করলেন। এবং সেই খাতাটি এখনো আপনার যদি রাও ফারমান আলীর সাথে দেখা করতে গেলেন, যে গাড়িতে, সেই গাড়িটি ছিল ডক্টর ওয়াজেদ সাহেব। সেই গাড়িতে করে উনি গেলেন জামাইকে নিয়ে। কি কারণে? ওনার কন্যা বেগম শেখ হাসিনা সন্তান সম্ভাবনা, সেজন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তার নির্বিঘ্নে তার মেয়ে যেন তার সন্তান প্রসব করতে পারে। তারপর রাও ফারমান আলীর নির্দেশে ঢাকা মেডিকেল কলেজের জিআইপি ক্যাবিনে সেদিনকার আপনার গাইনির প্রধান ছিলেন ডক্টর সুফিয়া ওয়াদুদ। তার তত্ত্বাবধানে 1971 সালের 27 জুলাই বেগম মুজিব তার পুত্র সন্তান সজীব ওয়াজেদ জন্ম দেন। এই জন্মটি হচ্ছে ওনাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, এর বাইরে আর কোনো মুক্তিযুদ্ধ। শেখ হাসিনা পুত্র সন্তান জন্ম দিয়েছেন পাকিস্তানিদের তত্ত্বাবধানে 5,000। এটা হলো ওনাদের পরিবারের মুক্তিযুদ্ধের একমাত্র ইতিহাস। তাই আমরা বলতে চাই, শেখ মুজিব কি করেছে 1975 সালের, আমি সংক্ষেপ করে দেবো, 75 সালের 25শে জানুয়ারি শেখ মুজিব সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে। 1 ঘন্টার নোটিশে 4র্থ সংশোধনী পাশ করে মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের সাথে বেইমানি করে একদলীয় বাকশাল কায়েম করে আওয়ামী লীগকে উনি বিলুপ্ত ঘোষণা করে দিয়ে বাকশাল কায়েম করলেন। এবং উনি হয়ে গেলেন সার্বভৌম বাংলাদেশের বাদশাহ, হয়ে গেলেন আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন। সকল গণতান্ত্রিক বিধি ব্যবস্থা রহিত করলেন, সকল সংবাদপত্র নিষিদ্ধ করে দিলেন। মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা হরণ করে শেখ মুজিব লক্ষ শহীদের সাথে বেইমানি করলেন। যদি সেদিন এই গণতন্ত্রের জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, এটা শেখ মুজিব হত্যা করলেন। সেই কারণে আমি নির্দ্বিধায় বলতে চাই, গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের রাষ্ট্রের পরিবর্তনে, সরকার পরিবর্তনের কোনো সুযোগ সুবিধা শেখ মুজিব রাখে নাই। বিদায় এই মুক্তিযুদ্ধের যারা অংশগ্রহণকারী সেনাবাহিনী, তারা সেদিন শেখ মুজিবের মৃত্যুটা অনিবার্য ছিল।